কারাগারে খালেদা জিয়ার শরীরে স্লো পয়জন ঢুকিয়ে তাকে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল স্বৈরাচারী হাসিনা, কিন্তু লন্ডনে উন্নত চিকিৎসা পাওয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। তাছাড়া হাসপাতাল থেকে তারেক জিয়ার বাড়িতে ফিরে পুত্রবধূর সেবা আর নাতনিদের আদরে দারুণ সময় কাটছে খালেদা জিয়ার। যেহেতু তিনি সেখানে ভালো আছেন, তাহলে কি আর দেশে ফিরবেন না এই সাবেক প্রধানমন্ত্রী? এছাড়া তারেক জিয়া কবে ফিরবেন, এ বিষয়ে কি বলছেন খালেদা জিয়া? এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব সাদা কালোর আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার এম এ মালেক জানিয়েছেন, খালেদা জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন। নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি 60% সুস্থ হয়ে গেছেন। খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের চেয়ে বাসায় বেটার ট্রিটমেন্ট হচ্ছে। শুক্রবারও দেখলাম ডাক্তার জোবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন, পাশে তারেক রহমান বসা। তিনি বলেন, খালেদা জিয়া তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন, বাসায় আছেন, মানে হচ্ছে তিনি আগের চেয়ে ভালো আছেন। এদিকে প্রায় 7.5 বছর পর ব্যারিস্টার জাইমা রহমান তার দাদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পাওয়ায় খুবই খুশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান, দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিথি, দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে উপভোগ করছেন পরিপূর্ণ এক পারিবারিক জীবন। জাইমা রহমান তার দাদি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সবশেষ পারিবারিক পরিবেশের আমেজ উপভোগ করেন 2017 সালে। বেগম খালেদা জিয়া 2017 সালের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়ে তার বড় ছেলে তারেক রহমানের বাসভবনে অবস্থান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 1/11 পরবর্তী সময়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 7 মার্চ রাতে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। সে সময় প্রায় 18 মাস তাকে কারাগারে থাকতে হয়েছে। এই সময়ের মধ্যে তারেক রহমানকে 13 মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় ধাপে ধাপে তাকে জামিনও দেওয়া হয়। পরবর্তীতে তিনি 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার 8 দিন পর একই বছরের 11 সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। তিনি সেখান থেকেই বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়া কারা অন্তরীণ হওয়ার পর 2018 সালের 9 ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে বড় ছেলের প্রবাস জীবন, অপরদিকে আওয়ামী সরকারের একগুঁয়েমি রাজনীতির পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে মালয়েশিয়া অবস্থানকালে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুর শোক বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে কাতর ও শারীরিকভাবে অসুস্থ করে তোলে। পরবর্তীতে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকায় সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা সত্ত্বেও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হয়নি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং একই দিনে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পরিপ্রেক্ষিতে ওই দিনই নির্বাহী আদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পান। তখন থেকেই তার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়। অবশেষে এ বছরের 7 জানুয়ারি রাতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে কাতারের আমিরের দেয়া বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন। তবে প্রশ্ন উঠেছে, খালেদা জিয়া কি লন্ডনেই থাকবেন? তিনি কি আর দেশে ফিরবেন না? কিন্তু জানা গেছে দ্রুত দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বেগম খালেদা জিয়া। কখন দেশে ফিরবেন সেটি বিবেচনায় নিয়ে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দলীয় নেত্রীর দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। জাতীয়তাবাদী যুব দলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি কথা জানান। লন্ডনের স্থানীয় সময় এশার নামাজের পর প্রবাসী বাংলাদেশ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।
বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথি সহ 3 নাতনিকে নিয়ে তিনি পুরো পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন। খ্যাতিমান চিকিৎসক হিসেবে তিনি চিকিৎসা শাস্ত্রের ভাষায় উল্লেখ করেন, স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়র সঙ্গে থাকেন তখন মানসিক দৃঢ়তার কারণেই অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থাও অনেক স্থিতিশীল। অধ্যাপক জাহিদ বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আগেও যেমন আপোষহীন ছিলেন, তেমনি এখনও মনে করেন যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। দেশের মালিক জনগণ, তাই তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সে লক্ষ্যেই ম্যাডাম কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব উল্লেখ করে AZM জাহিদ হোসেন বলেন, মঙ্গলবারও তিনি আমাদেরকে বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশে আমাদের জন্য ভালো। দেশনেত্রী দেশে ফেরার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। তার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো বাংলাদেশে সম্ভব হয়নি, সেগুলো লন্ডন ক্লিনিকে করা হয়েছে, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে ম্যাডাম কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। এ মাহফিলে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 15 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন। বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, তাতেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমরা খুবই আশাবাদী, হয়তো মা ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতি বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন। আমরা খুবই আশাবাদী আমাদের নেতা তারেক রহমানও দ্রুত ফিরে যাবেন। উল্লেখ্য, দেশ থেকে বেগম খালেদা জিয়াকে সরাসরি মধ্য পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। যুক্তরাজ্যের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত অন্যতম এবং একই সঙ্গে ঐতিহাসিক চিকিৎসা প্রতিষ্ঠান দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছেড়ে বেগম খালেদা জিয়া শুক্রবার দিবাগত মধ্যরাতে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে ওঠেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অভিযোগ আছে, দেশে হাসিনার নেতৃত্বে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সে সঙ্গে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হয়েছিল। সম্প্রতি এমন দাবি করেছিলেন তার চিকিৎসক জাহেদ মালেক। সুপ্রিয় দর্শক, আপনি কি চান দেশনেত্রী খালেদা জিয়া আবারও দেশে ফিরে যেন এদেশের রাজনীতির হাল ধরেন? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।